তো চ্যানেলে বন্ধুরা আপডেট দেওয়া হয়েছিল, শিগগিরই নিউ নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। তো ভোটের আগে প্রকাশিত হবে এমনই কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল। তো ভিডিওটি শুরু করার আগে তো আপনাদের সরি বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে ভোটের আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল, চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, যেহেতু ভোট বেশি দিন আর সময় নেই, কয়েকদিন পরেই ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এমসিসি লাগু হয়েছে আমরা জানি। তো ভোটের পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সেটা কবে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো বন্ধুরা কিছু কিছু আপডেট রয়েছে যে কিছুটা হয়তো মেলে না, কারণ অনেক রয়েছে, কিছু ডিপার্টমেন্টের সমস্যা থাকে, ঠিক আছে, সেটা এখন ডিপার্টমেন্টের ব্যাপার, অনেক ব্যাপার রয়েছে এবং কিছুটা হয়তো রাজ্য সরকারের ব্যাপার, ঠিক আছে। তো WBSCDCL এর যে রিক্রুটমেন্ট মোটামুটি হাজারখানেকের মতো ভ্যাকান্সি রয়েছে, এর আগে আমরা শুনেছি হাজারখানেকের মতো ভ্যাকান্সি রয়েছে, এখানে 1200+ ভ্যাকেন্সি, এখানে হয়তো আরও কিছু পোস্ট রয়েছে, লাইনম্যান সহ আদার্স কিছু পোস্ট থাকতে পারে, ঠিক আছে, মোটামুটি 200-300 ভ্যাকেন্সি থাকতে পারে আদার্স পোস্টে। অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, আরও কিছু পোস্ট রয়েছে। তো আপডেট কিন্তু পরিবর্তন হয়েছে, এর আগেও আপনাদের আপডেট দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আপডেট পরিবর্তন হয়েছে, এটা আমরা জানি। কার ব্যাপারটা হচ্ছে আপডেট পরিবর্তন হওয়ার অনেক কারণ রয়েছে, যেমনটা পিএসসিতে আপনারা দেখুন WBCS 22 রেজাল্ট কয়েক সপ্তাহ আগে প্রকাশিত হওয়ার কথা। পিএসসি প্রার্থনা স্যার কিন্তু আগে থেকে আপডেট দিয়ে আসছেন, এই সপ্তাহে প্রকাশিত হবে, তারপর সপ্তাহে প্রকাশিত হবে। এটা কিন্তু এই মাস করতে করতে মোটামুটি 1 মাসের উপর কিন্তু চলে যায়, তবুও কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। মোটামুটি 1-2 দিন হলো রেজাল্ট প্রকাশিত হয়েছে WBCS 22, ঠিক আছে। তো অনেক সমস্যা কমিশনে ছিল, হয়তো WBSCDCL যে রিক্রুটমেন্ট অফিস এক্সিকিউটিভ সেটাও ডিপার্টমেন্টের সমস্যা আছে এবং কিছু সরকারের সমস্যা, আর বিজ্ঞপ্তি কিন্তু মোটামুটি মাসখানেক আগেই প্রকাশিত হয়ে যেত। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো, সঙ্গে থাকবে। CDCL পর্যায়ক্রমে লাইনম্যান, জুনিয়র অপারেটর, টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো যে কারিগরি পদে নিয়োগ করে থাকে। এই পদগুলি মোটামুটি প্রায় মাধ্যমিক পাস, অ্যাকচুয়ালি 10ম শ্রেণী পাস, ইলেকট্রিক্যাল ট্রেডে ITI ডিপ্লোমাধারী প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারেন। এই পদগুলি মোটামুটি অন্তর্ভুক্ত থাকে জুনিয়র অপারেটর, টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন কারিগরি সহায়তামূলক ভূমিকা। যোগ্যতা মাধ্যমিক পাস, ITI। এদিকে ইলেকট্রিশিয়ান কিংবা ওয়্যারম্যান ইলেকট্রিক ট্রেডে কিংবা আপনাদের NCVT সার্টিফিকেট, ঠিক আছে। এখানে বয়স মোটামুটি 18 থেকে 40 বছর থাকে, এবং ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই রিলেকশন রয়েছে। তো ভোটের পরে বিজ্ঞপ্তি আসছে, তো ভোটের পর বিজ্ঞপ্তি আসলেও একটু লেট হবে। কতদিন লেট হবে? মোটামুটি জুলাই মাস আপনারা ধরুন, ঠিক আছে, জুলাই মাসের মধ্যে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, অনেকটা লেট, ঠিক আছে। তো আমরা হয়তো আশা করেছিলাম অনেকে যে ভোট মিটলেই, ভোট মোটামুটি 4 তারিখে যদি রেজাল্ট বেরোয় মোটামুটি সেই মাসেই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, তবে আরও হয়তো 1-2 মাস লেট হবে। মোটামুটি আপনারা ধরে রাখুন জুলাই মাসের মধ্যে বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে। অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, মেসেজ করছেন। তো আপনারা বন্ধুরা চিন্তা করবেন না, এই বছরের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে, এটা পরিষ্কার, ঠিক আছে। তো জুলাই মাসে যদি বিজ্ঞপ্তি আসে তার কয়েক মাস পরেই এক্সামিশন এবং স্টেপ হয়তো কমপ্লিট করবে WBSCDCL। তো বন্ধুরা অনেকে হয়তো রাগ করবেন, অনেকে হয়তো কমেন্ট বক্সে অনেক কিছু কথা বলতে পারেন যে এর আগে আপডেট দিলেন অন্য, এখন বর্তমান আপডেট অন্য দিচ্ছেন এবং ডেটও অনেকটা দূর, ঠিক আছে, অনেকটা পিছিয়ে গেল। তো বন্ধুরা কিছু করার নেই, কিংবা আমাকে নেগেটিভ কমেন্ট করলেও কোনো কিছু হবে না, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। তো মানে যতটুকু খবর পাওয়া যাচ্ছে জুলাই মাসের আগে বিজ্ঞপ্তি বেরোবে, এটা অনেকটাই আশা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার, হয়তো 2টো পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।